এক বৃদ্ধ চাচার আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং ভরসা যা আপনাকে হয়রান করে দেবে। মাত্র একবার দোয়া করার পরেই আল্লাহ তাআলা তার সে অসম্ভব দোয়াটি কবুল করে নিয়েছেন, শুধুমাত্র ভরসা এবং তাওয়াক্কুলের কারণে। এই তাওয়াক্কুলের গল্পটি শোনার পরে আপনারও আল্লাহর প্রতি শতগুণ তাওয়াক্কুল এবং ভরসা চলে আসবে। যারা আল্লাহর প্রতি ভরসা এবং তাওয়াক্কুল করতে পারেন না, তারা এই তাওয়াক্কুলের গল্পটি বারবার ঘুরে ঘুরে শুনবেন। গল্পটি শুনতে শুনতে আপনার কলিজা ফেটে কান্না চলে আসবে আপনার অজান্তেই। তো চলুন গল্পটি আমি আপনাদেরকে হুবহু পড়ে শোনাই। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। এই দোয়া কবুলের গল্পটি যেই ভাই আমাদের কাছে লিখে পাঠিয়েছেন, সেই ভাই প্রথমে আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় খালিদ ভাই, আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তারপরে তিনি লিখছেন, আপনার চ্যানেলের দোয়া কবুলের গল্পগুলো আমার হৃদয়ে খুব দারুণভাবে প্রভাব ফেলেছে। আপনার এই খিদমতকে আল্লাহ তাআলা কবুল করুন এবং আপনাকে এর উত্তম প্রতিদান দান করুন, আমিন। চলুন এবার আমরা মেন গল্পে যাই। এই দোয়া কবুলের গল্পটি একজন বাস্তব মানুষের দোয়া কবুলের গল্প। গল্পটি ভালো লাগলে আপনার ভিউয়ার্সদেরকেও শোনাবেন ইনশাআল্লাহ। আমার এক নিকটাত্মীয় একজন মুফতি সাহেব, যিনি তার নির্ধারিত পেশার পাশাপাশি হজ ও উমরার কাফেলার দায়িত্ব পালন করেন। একবার তিনি একটি কাফেলা নিয়ে হজের সফর শেষ করে দেশে ফিরে আমাকে এই দোয়া কবুলের গল্পটি শোনান। তিনি বলেন, আমাদের এবারের কাফেলায় একজন বৃদ্ধ লোক ছিলেন। মক্কায় অবস্থানকালে একদিন তিনি আমার কাছে এসে বললেন, মুফতি সাহেব, আমি তো আল্লাহ তাআলাকে বিপদে ফেলে দিলাম। তার এই সহজ সরল ভাষায় এত বড় কথা শুনে আমি চমকে গেলাম। আমি তাকে বললাম, কিভাবে আপনি আল্লাহকে বিপদে ফেললেন? তিনি উত্তরে বললেন, আমি আপনার মুখে এই হাদিসটি শুনেছি যে কাবার প্রতি প্রথমবার দৃষ্টি পড়ার সময় যে দোয়া করা হয়, আল্লাহ তাআলা তার সেই দোয়াই কবুল করেন। আর আপনি তো জানেন আমার মেয়ের বয়স বিবাহযোগ্য পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনও তার বিয়ে হচ্ছে না। তাই আমি আল্লাহকে বলেছি, আল্লাহ, তোমার ঘরের দিকে প্রথম দৃষ্টিতে আমার প্রথম দোয়াটি হলো তুমি আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দাও। তখন তিনি বললেন, মুফতি সাহেব, এবার আল্লাহকে আমার দোয়া কবুল করতেই হবে। মুফতি সাহেব বলেন, এই বৃদ্ধ চাচার আল্লাহর সঙ্গে সহজ সরল সম্পর্কটা আমার খুব ভালো লেগেছে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, জি মুরব্বী সাহেব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। এরপর সময় কেটে যাচ্ছিল, আমরাও হজের কার্যক্রম ধারাবাহিকভাবে সম্পন্ন করতে থাকলাম। একসময় সফর শেষের পথে হয়তো আর ৩-৪ দিন থাকবো মক্কায়। ঠিক তখনই সেই বৃদ্ধ চাচা আমার কাছে এসে বললেন, মুফতি সাহেব, আমার মেয়ের তো বিয়ের কথা পাকাপাকি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গতকাল পাত্রপক্ষ এসে মেয়েকে দেখে গেছে, তারা পছন্দ করেছে এবং বিয়ের ব্যাপারে নিশ্চিত করেছে। এখন সবাই আমার অপেক্ষায় আছে, আমি বাড়ি গেলে দিন তারিখ ঠিক করা হবে। মুফতি সাহেব যখন গল্পটা আমাকে শোনাচ্ছিলেন, তখন তিনি আনন্দের সঙ্গে হাসছিলেন। কিন্তু বিশ্বাস করুন ভাই, আমার চোখে পানি এসে যাচ্ছিল। আমি অনেক চেষ্টা করে চোখের পানি লুকিয়ে মুফতি সাহেবের হাসির সঙ্গে আমিও একটি মিথ্যা হাসি দিয়ে সঙ্গ দিলাম। গল্পের শেষে খালিদ ভাই, আপনার কাছে ও আপনার দর্শকের কাছে আমার অনুরোধ, আমার জন্য দোয়া করবেন। আমি কিছুদিনের মধ্যে উমরার সফরে যাওয়ার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দেন এবং আমার উমরাকে কবুল করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি এ পর্যন্তই। এই দোয়া কবুলের গল্পটি যখন আমি পড়ছিলাম, তখন আমার নিজেরও চোখ দিয়ে পানি পড়ছিল এবং মনের মধ্যে আলাদা ধরনের একটা অনুভূতি কাজ করছিল যে সত্যি আমারও যেন মনে হচ্ছিল যে আমার অন্তরে আল্লাহর প্রতি অনেক বেশি ভরসা বেড়ে যাচ্ছে। আল্লাহর প্রতি ভরসা এবং তাওয়াক্কুল এমন এক জিনিস, যদি সত্যি আপনার অন্তরের মধ্যে এটা থাকে, তাহলে আপনার যে কোনো দোয়ায় আল্লাহ তাআলা কবুল করে নেবেন। একজন বৃদ্ধ সহজ সরল চাচা, তিনি কিনা বলছেন যে আমি আল্লাহ তাআলাকে বিপদে ফেলে দিয়েছি। কথাটা যদিও ঠিক নয়, কারণ আল্লাহ তাআলাকে বিপদে ফেলার কারোরই ক্ষমতা নেই। আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশক্তিমান। কিন্তু তিনি যে হিসাবে বলেছিলেন সেটা হলো ভরসার হিসাবে তিনি বলেছিলেন যে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন যে কাবার দিকে প্রথম দৃষ্টি দিয়ে যেই দোয়া করা যায় আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে নেন, তাহলে অবশ্যই আল্লাহ তাআলাকে এবার আমার সেই দোয়াটা কবুল করতেই হবে। এটাকেই বলা হয় আল্লাহ তাআলার প্রতি ভরসা, এটাকেই বলা হয় আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল। আল্লাহ তাআলা তো বলেছেন, শেষ রাত্রে উঠে কেউ যদি কোনো কিছু আমার কাছে চায়, তাহলে আমি তাকে সেটা অবশ্যই দেব। কেউ যদি আমার কাছে দোয়া করে, তাহলে আমি তার সেই দোয়াকে কবুল করব। কেউ যদি আমার কাছে ক্ষমা চায়, তাহলে আমি তাকে ক্ষমা করব। আমরা কি আল্লাহ তাআলার সেই কথার প্রতি ভরসা করতে পারি? কখনোই পারি না। যদি আমরা এই বৃদ্ধ চাচার মতো আল্লাহ তাআলার এই কথার প্রতি ভরসা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়াকে কবুল করবেন। এবার অনেকেই ভাবছেন যে আমার তো আর হজ করার বা উমরা করার মতো সামর্থ্য নেই, আমার তো অত টাকা পয়সা ধনসম্পদ নেই, তাহলে আমি কিভাবে কাবার দিকে মুখ করে দোয়া করব? আর আমি যদি এটা না করতে পারি, তাহলে তো আমার দোয়াটাও কবুল হবে না।
এটা সম্পূর্ণ ভুল চিন্তাভাবনা আপনি করছেন। আল্লাহ তাআলা কি শুধুই কাবার দিকে মুখ করে দোয়া করলে কবুল করেন, নাকি আরও অনেক সময় আল্লাহ তাআলা দোয়া কবুলের ওয়াদা করেছেন নিজেই? যেমন বললাম, শেষ রাত্রে তাহাজ্জুদের পরে, ফরজ সালাতের পরে, আজান ও একামতের মধ্যবর্তী সময়, তারপরে ইসমে আজম দোয়া পড়লে সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। অসংখ্য সময় আল্লাহ তাআলা দোয়া কবুলের ওয়াদা করেছেন, কিন্তু আমরা সেগুলো না দেখে হুট করেই যখন আমরা এটা শুনলাম, তখন আমাদের আগেই চিন্তা ভাবনা আসলো যে আমরা হজ্জে কিভাবে যাব, বা যদি আমরা হজে যেতে পারতাম তাহলে কাবা শরীফের দিকে প্রথম দৃষ্টিতে দোয়া করতাম, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা আমার সেই কাঙ্ক্ষিত দোয়াটি কবুল করে নিতেন। আসলে আমাদের সমস্যা কোথায় জানেন? আমরা যখন যেটা শুনি তখন আমরা ভাবি যে আমাদেরকে এটাই করতে হবে। আমাদের সমস্যা হচ্ছে মেন জায়গায়, আমরা আল্লাহর প্রতি ভরসা করতে পারি না। চাচা একটাই হাদিস শুনেছেন মুফতি সাহেবের মুখে যে কাবা শরীফের দিকে প্রথম দৃষ্টিতে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করেন, বাস তিনি দোয়া করে দিয়েছেন। এটার প্রতি তার ইয়াকিন, ভরসা এবং তাওয়াক্কুল আসমান সমান হয়ে গিয়েছে এবং তিনি বিশ্বাস করে নিয়েছেন যে দোয়া কবুল হবেই হবে। কিন্তু আপনি তো অসংখ্য হাদিস শুনেছেন, আমাদের এই চ্যানেল থেকে শুনেন, আরও অন্যান্য চ্যানেল থেকে শুনেন, কিন্তু এখনও পর্যন্ত আপনার একটা হাদিসের প্রতিও এই চাচার মতো ঈমান, চাচার মতো তাওয়াক্কুল এবং ভরসা আসে না। সমস্যাটা এইখানেই। যদি আপনার ভরসা আসতো তাহলে এক রাত্রের তাহাজ্জুদে আপনার দোয়াটি কবুল হয়ে যেত। যদি আপনার অন্তরে ভরসা থাকতো তাহলে তাহাজ্জুদের সালাতে আপনার দোয়াটি কবুল হয়ে যেত। কারণ প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আল্লাহ তাআলা দুনিয়াবি আসমানে নেমে এসে আপনাকে আমাকে ডাকতে থাকে এবং ওয়াদা করে যে কে কি চায় আমি তাকে সেটা দেব। আপনি জানেন, কিন্তু ভরসা করতে পারেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে থেকে ভরসা করা শিখুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমার আপনার দোয়াকেও এই চাচার মতো করে কবুল করে নেবেন। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।